দোস্ত আজকের এই ভিডিওতে আমরা ফুল বডি ওয়ার্কআউট মানে এমন ওয়ার্কআউটের ব্যাপারে কথা বলবো যেটাই আপনি আপনার ঘরে থেকে সব মাসলস আপনার শরীরের একটা মাসলসকে ট্রেন করে আপনার পুরো বডিকে মাস্কুলার বানাতে পারবেন। তো একদমই সময়কে নষ্ট করবো না, এসে যায় আমাদের এক্সারসাইজের উপরে। কিন্তু এই কথার খেয়াল রাখবেন, এক্সারসাইজ করার আগে ওয়ার্ম আপ করা অনেক জরুরি। তখনই আপনার বডি ঠিকভাবে গরম হতে পারবে আর আপনি এক্সারসাইজ সঠিকভাবে করতে পারবেন। ওয়ার্ম আপে আপনারা স্পট রানিং করতে পারেন বা আপনারা জাম্পিং জ্যাক করতে পারেন, যেটা থেকে আপনার শরীর একটু গরম হয়ে যাবে। 1 থেকে 2 মিনিট যদি আপনারা এটা করে নেন ওটাই যথেষ্ট। এরপরে আমাদের প্রথম যে এক্সারসাইজটা হবে ওটা আমাদের পায়ের জন্য মানে লেগসের জন্য হবে। দেখুন, লেগসকে আপনি ট্রেন করবেন তো তখনই আপনার টেস্টোস্টেরন বুস্ট হবে, তখনই আপনার মাসলস তৈরি হতে পারবে। এতে আমরা কোন এক্সারসাইজ করব ফরওয়ার্ড লাঞ্জেস, যেটাকে কিছুটা এইভাবে পারফর্ম করব। আপনারা ফরওয়ার্ড লাঞ্জেস করতে পারেন আর এতে আপনারা কমসে কম 20 থেকে 25 রিপিটেশন অবশ্যই করবেন। আর যদি আপনারা চান এতে আপনারা আরও একটু মেহনত করতে, তাহলে আপনারা কি করবেন, আপনারা পিঠে কোনো ব্যাগ নিতে পারেন, তার আগে ব্যাগে কোনো ভারী জিনিস ঢুকিয়ে আর কিছুটা এইভাবে লাঞ্জেস আপনি করতে পারেন। এটা আপনার পায়ের জন্য অনেক ভালো এক্সারসাইজ। 20 থেকে 25 রিপিটেশন অবশ্যই করবেন এতে। এরপর দ্বিতীয় এক্সারসাইজের কথা বলবো, যেটাই আমরা আমাদের চেস্ট মাসলসকে ট্রেন করব, সাথে আমরা আমাদের ট্রাইসেপকেও ট্রেন করব। ছাতির মাসলসকে ট্রেন করার জন্য একটা কথার খেয়াল রাখবেন, আপনারা যখন পুশ আপ লাগাবেন তখন লাগাতে হবে আপনাকে পজ পুশ আপ। পজ পুশ আপ কীভাবে লাগাতে হবে, যখন আপনারা নিচে আসবেন একদম ধীরে ধীরে নিচে আসবেন আর একটু সময়ের জন্য 1 থেকে 2 সেকেন্ডের জন্য আপনি থেমে যাবেন, ওর পরে একদমভাবে উপরে চলে যাবেন, যেটা থেকে আপনার যে চেস্ট মাসলস আছে ওটা একদম স্কুইজ হতে থাকবে আর তখনই আপনার মাসলস ঠিকভাবে গ্রো হতে পারবে। সাথে আমরা ট্রাইসেপের এক্সারসাইজ করব, যেটা করলে আমাদের হাতের পেশি মোটা হয়ে যাবে। এর জন্য কোন এক্সারসাইজ করবেন, যেটা আমরা করব ডায়মন্ড পুশ আপ। আপনার হাতকে একদম কাছে এনে এইভাবে পুশ আপকে করব। যদি আপনি এখন বিগিনার হন, এখন শুরু করছেন, তো 5 থেকে 10টি করবেন। কিন্তু যদি আপনারা কিছুদিন থেকে করছেন তো 2টি পুশ আপকে মানে যে চেস্টের পজ পুশ আপ করলাম ওর 25টি রিপিটেশন করবেন, আর যে আপনার এই ডায়মন্ড পুশ আপ আছে এরও আপনি 25টি রিপিটেশন আপনারা করবেন। এরপরে যে নেক্সট এক্সারসাইজ হবে ওটা ডাইরেক্টলি আমাদের অ্যাবসকে ট্রেন করবে, যেটা আমরা বাইসাইকেল ক্রাঞ্চ লাগাবো। বাইসাইকেল ক্রাঞ্চ কিছু এইভাবে লাগাতে হয়। এটাকে করলে আপনার যে অ্যাবস মাসলস আছে, যে কোর মাসলস আছে, যদি আপনার পেটে ফ্যাট বা চর্বি থাকে তো ওটাও কম হয়ে যাবে। মানে এই এক্সারসাইজকে করে আপনি আপনার অ্যাবসকে গেইন করতে পারবেন। খেয়াল রাখবেন 20 থেকে 25 রিপিটেশন লাগাতে হবে আপনাকে, তখনই এটা আমাদের বডির উপর কাজ করবে। এরপর আমাদের নেক্সট বডি পার্টে আসি, যেটা আমাদের বাইসেপ হতে চলেছে। দেখুন, বাইসেপ সবাইকে বড় পছন্দ হয়, তো বাইসেপের এক্সারসাইজ ঘরে আমরা কিভাবে করব, যে কোনো এমন জিনিস নিতে পারেন যেটা একটু ভারী হয়, যে কোনো ব্যাগ নিতে পারেন বা সব থেকে ভালো জিনিস হয় যে কোনো জলের বোতল আপনারা যদি নিয়ে নিতে পারেন, যেটা আপনি জল ভরে আপনার এক্সারসাইজকে সহজে করতে পারেন। এতে আপনারা কোন জিনিস খেয়াল রাখবেন, যখন বাইসেপকে বড় করার কথা আসে তো এতেও আমরা হালকা পজ নেব, মানে আমরা আমাদের হাতকে যখন উপরে নিয়ে যাব তো হালকা থামিয়ে রাখবো, হালকা পজ দেব। ওর সাথে যখন আমরা হাতকে নিচে নামিয়ে আনবো তখন ধীরে ধীরে নিয়ে আসবো। তো এর থেকে কি হয়, আমাদের যে মাসেলস হয় ওটা বেশি করে কন্ট্রাক্ট হতে পারে, তারপর রিল্যাক্স হতে পারে, যেটা থেকে আমাদের মাসেলস গ্রোথ দ্রুতভাবে হতে পারে। তো বাইসেপের এক্সারসাইজ আপনারা এইভাবে করতে পারেন। এরও আপনি কমসে কম 20 থেকে 25 বার লাগাবেন। আর যদি আপনার ভেতরে একটু স্ট্যামিনা এনার্জি থাকে না, ব্যায়াম করতে ইচ্ছে না লাগে, সব সময় দুর্বল লাগে বা বেশিক্ষণ এক্সারসাইজ করতে পারেন না, তাহলে আপনাদের আমি রেকমেন্ড করবো শিলাজিৎ। কেননা এটা অনেক পাওয়ারফুল হয় আর এটা অনেক রকম সায়েন্টিফিক স্টাডিতেও প্রুফ হয়ে গিয়েছে যে যদি আমরা 3 মাস রেগুলারলি শিলাজিতের ব্যবহার করি তাহলে আমাদের টেস্টোস্টেরন 20 থেকে 25% অব্দি বেড়ে যায়। কিন্তু শিলাজিৎ একটা হাই ডিমান্ডেবল সাপ্লিমেন্ট হওয়ার কারণে মার্কেটের প্রত্যেকটা ব্র্যান্ড এটা ক্লেম করে যে আমাদের শিলাজিৎ একদম অর্গানিক, কিন্তু আসলে একদমই এমন হয় না। যদি আপনি অরিজিনাল শিলাজিৎকে নিতে চান তাহলে অবশ্যই আপনি কোনো ল্যাব টেস্টেড শিলাজিৎকেই কিনবেন, যেমন শেষা শিলাজিৎ গোল্ড রেজিন, যেটা বেসিক্যালি পিওর হিমালয়ান শিলাজিৎ আর 24 ক্যারেট গোল্ড থেকে বানানো হয়, যেটা 100% আয়ুর্বেদিক আর হাই পোটেন্সি ফর্মুলেশন। এই শিলাজিতের প্রত্যেকটা প্যাকেটের ভেতর আপনি গ্যারেন্টি 60%-এর থেকেও বেশি ফুলবিক অ্যাসিড পাবেন, যেটাকে আপনি নিজেও দেখতে পারেন বক্সে দেওয়া ল্যাব রিপোর্টের সাহায্যে। এবার নর্মালি মার্কেটে যে অন্য ব্র্যান্ডের গোল্ড শিলাজিৎ হয় ওতে শিলাজিতের ছাড়া আরও অনেক রকম ইনগ্রেডিয়েন্টস মেশানো হয়, যেটা থেকে ওর কোয়ালিটি অনেক কম হয়ে যায়। কিন্তু শেষার এই শিলাজিৎ গোল্ড রেজিনে আপনি শুধুমাত্র পিওর হিমালয়ান শিলাজিৎ আর 24 ক্যারেট গোল্ড পাবেন। এছাড়া এতে কোনো ধরনের ইনগ্রেডিয়েন্ট মেশানো হয় না। এর ফর্মুলা আপনার টেস্টোস্টেরনকে বুস্ট করার সাথে সাথে আপনার স্ট্রেংথ আর স্ট্যামিনাকে ইনক্রিজ করে, আপনার মাসলস রিকভারিকে ইমপ্রুভ করে দেয়, আর সাথে সাথে এতে অ্যান্টি এজিং প্রপার্টিজ হওয়ার কারণে এটা আপনাকে ইয়াং রাখায় সাহায্য করে। আপনি এই শিলাজিতের মোটরের সাইজের পরিমাণে হালকা গরম পানি বা দুধের সাথে মিক্স করে আপনি পান করবেন, সকালে ব্রেকফাস্ট করার পর বা রাত্রে ঘুমানোর আগে আপনি এটিকে নিতে পারেন। যদি আপনি এই শিলাজিৎকে কিনতে চান তাহলে আপনাকে কেনার লিঙ্ক আমি ভিডিও ডেসক্রিপশন আর কমেন্ট বক্সে দিয়ে দিয়েছি। আর ডিসকাউন্টের জন্য আপনি আমাদের কোড BH15 ইউজ করতে পারেন, 15% আপনি ছাড় পেয়ে যাবেন। এরপর আমাদের যে নেক্সট বডি পার্ট হবে ওটা হলো আমাদের ব্যাক মাসেল। দেখুন, ব্যাক মাসেল অনেক বড় মাসেল হয়, এটাকে ঠিকভাবে ট্রেন করে নেবেন তো আপনার পেছন চওড়া হয়ে যাবে আর আপনার যে শরীর আছে ওটা দেখতেও চওড়া লাগবে। ব্যাক মাসেলসের জন্য কোন এক্সারসাইজ করবেন, আপনারা কিছুটা এইভাবে আপনারা যে কোনো ব্রেঞ্চের নিচে যে কোনো বেডের নিচে আপনারা এসে কিছুটা এইভাবে এক্সারসাইজকে করতে পারেন। এটা এমন একটা এক্সারসাইজ যেটাকে করলে যদি আপনারা পুল আপ না করতে পারেন তো এটাও আপনারা ধীরে ধীরে করতে পারবেন, কেননা আপনার যে ব্যাক মাসেলস হয় ওটা স্ট্রং হয়ে যাবে, তো আপনারা পুল আপসও সহজে লাগাতে সক্ষম হয়ে যাবেন। এই এক্সারসাইজকে আপনারা 20 থেকে 25 বার অবশ্যই করবেন ঘরে। ওর পরে যে নেক্সট এক্সারসাইজ হবে আমাদের ওটা আমাদের অ্যাবসের জন্য হবে, আর ওতে আমাদের লেগসও ট্রেন হবে।
এই এক্সারসাইজে আমরা কি করব, আমরা যে কোনো সোফার নিচে যে কোনো এমন জায়গার নিচে যাব যেটাই আমাদের পা সহজে লাগাতে পারি, ওর নিচে আমরা আমাদের পাকে আটকাবো আর এইভাবে এক্সারসাইজকে আমরা পারফর্ম করব। এবার দেখুন এই এক্সারসাইজ আমাদের ব্যালেন্সিং এক্সারসাইজ। তো এই এক্সারসাইজ কি করে, আমাদের লেগস মাসেলসকে তো ট্রেন করেই, সাথে আমাদের পেটের অ্যাবস মাসেলসকেও ট্রেন করে দেয়। এরপর কথা বলবো নেক্সট বডি পার্টের, যেটা হলো আমাদের শোল্ডার্স মানে কাঁধ। যদি আপনার কাঁধ চওড়া হয় তো শরীর আপনার চওড়া দেখতে লাগবে, আপনাকে দেখতে মাস্কুলার লাগে। এটাই আমরা তাহলে কোন এক্সারসাইজ করব, এতে আমরা করব পাইক পুশ আপ। আগেও ভিডিওতে আপনাদের আমি বলেছি পাইক পুশ আপ কিছুটা এইভাবে পারফর্ম করা হয়। শোল্ডারের জন্য অনেক ভালো এক্সারসাইজ। এর সাথে এতেই আপনারা কি করবেন, যে বাইসেপ ব্যায়াম করার জন্য আমরা বোতলের ব্যবহার করেছিলাম জল ভরে, ওই বোতলের ব্যবহার আপনি এখন করবেন আপনার ল্যাটারাল ডেল্টের জন্য, মানে আপনার মাঝের কাঁধকে চওড়া বানানোর জন্য এইভাবে এক্সারসাইজকে করবেন জলের বোতল নিয়ে। ল্যাটারাল রেজেস আমরা পারফর্ম করব। এর সাথে আপনারা চান তো ফ্রন্ট রেজেস করতে পারেন বা রেয়ার ডেল্টকেও মানে পেছনের কাঁধের মাসেলসকেও আপনারা ট্রেন করতে পারেন। এই সব এক্সারসাইজ করে আপনার যে কাঁধ আছে ওটা অনেক বেশি চওড়া হয়ে যাবে। একটা কথার অবশ্যই খেয়াল রাখবেন যে যখনই ঘরে এক্সারসাইজ করবেন বেশি করে রিপিটেশন লাগানোর চেষ্টা করবেন, 20 থেকে 25 বার করে করার চেষ্টা করবেন। যদি আপনারা এখন শুরু করছেন, প্রথমে কখনো এক্সারসাইজ করেননি, তো আপনারা বেশি রিপিটেশন লাগাবেন না, মানে 10 থেকে 12টি করেই লাগাবেন, কিন্তু ধীরে ধীরে রিপিটেশনকে সময়ের সাথে বাড়িয়ে যাবেন। তো আপনার যে মাসেলস আছে ওর গ্রোথ ধীরে ধীরে বেড়ে যাবে আর আপনার মাসেলস তৈরি হতে থাকবে। এই যত এক্সারসাইজ আমি আপনাকে বললাম এগুলি পুরো ফুল বডি ওয়ার্কআউট আপনার শরীরকে ট্রেন করার জন্য অনেক ভালো ব্যায়াম। এরই সাথে একটা কথার খেয়াল রাখবেন, যেমন আজ আপনি ফুল বডি ওয়ার্কআউট করলেন, ওর পরে আবার ফুল বডি ওয়ার্কআউট করবেন, তারপর আবার একদিনের মাঝে গ্যাপ দেবেন। এইভাবে করবেন তো আপনার যে মাসেলস আছে ওটা রিল্যাক্সও হয়ে যাবে আর রিপেয়ার হওয়াতেও যে সময় লাগে ওই সময়ে আপনার বডি পেয়ে যাবে আর আপনার মাসেলস গ্রোথ অনেক দ্রুতভাবে হতে থাকবে। এই ছিল আজকের ভিডিও। ভালো লাগলে আপনিও আমাদের হেলদি ফ্যামিলির সাথে জুড়ে যান এই ধরনের ভিডিওস দেখার জন্য। ভিডিওটাকে এতটা দেখার জন্য আপনাকে অনেক অনেক ধন্যবাদ।